রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন আজ তৃতীয় পর্ব, বন পর্ব। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের কাহিনীতে আপনারা শুনছেন যক্ষগণের সহিত ভীমের যুদ্ধ ও সুবর্ণ পদ্ম আহরণ। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে লিখে জানাবেন। কমেন্টে লিখবেন মহাভারত পাঠ। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন মহাভারত পাঠ। অতঃপর ভীম পরাক্রমী ভীম চলিল উত্তর পথে, দুই ভিতে যত আছয় পর্বত, নানা বর্ণ বৃক্ষ তাতে, পরম কৌতুকে আপনার সুখে, স্বচ্ছন্দ গমনে যে যায়। মহাবলবান কি করে সন্ধান, কি বুঝিবে যে অভিপ্রায়। কত দিনান্তর গন্ধগিরিবর, বন উপবন শোভা, উচ্চ সভ শাখা বিস্তারে আলেখা, নব জলধর আভা। সপ্ত শৃঙ্গ তপি শোভা করে অতি, তাহে নানা তরুগণ। পবন নন্দন আনন্দিত মন, সুখে কইল আরোহণ। প্রতি শৃঙ্গে পক্ষ মৃগ লক্ষ লক্ষ, পশুপদ অগণিত। নানা পুষ্প বনে মধুকর গণে, মধুপানে আনন্দিত। কোকিল কাকরি গুচ্ছরীর আলি, বিবিধ পক্ষীর রব। দেখে নানা স্থানে সকল সোপানে, দেবেরও আশ্রমে সব। তাহার উত্তর রম্য সরোবর, সুবর্ণ পঙ্কজ বন। দক্ষিণ পবন বহে অনুক্ষণ, আমোদে মোহিত মন। গন্ধ অনুসারে চলিল যে উত্তরে, পুষ্প হেতু মহাবুদ্ধি। দেখি সরোবর বীর বিকদর, জানিল কার্যের সিদ্ধি। সুভাষিত জলে কনক কমলে, মধুপান করে ভৃঙ্গ। তথি লাখে লাখে হংস চক্র বাকে, ভ্রমে সহচরী সঙ্গ। ডাহকে ভ্রমে নানা সুখে, সারসমতি। পুষ্প মকরন্দ সদা বহে যে গন্ধ, বায়ু বহে মন্দ গতি। কারন্দ বন্দ বৃন্দ পরম আনন্দ, সদাই সানন্দ হই। মজি মনোভাবে কেলি করে সবে, নিজ পরিবার লই। তথা লক্ষ লক্ষ যক্ষরাজ পক্ষ, সশস্ত্র রক্ষক রয়। অপূর্ব শোভয় দেবতার আলয়, দেখে বীর মুগ্ধ যে হয়। নির্ভয় শরীর বিকদর বীর, দেখিয়া
নির্মল জল স্নান করি হৃষ্ট পূজা কইল যে ইষ্ট কৌতুক তুলে কমল দেখি পরস্পর কহে অনুচর কুবের কিঙ্কর যত দেবের উদ্যানে ভয় নাহি মনে দেখি যে অজ্ঞান মতো কেহ বলে দুষ্ট না করহ ইষ্ট কনক কমল ফুল অল্পতরু প্রাণ মানুষ যে অজ্ঞান কে জানে ইহারও মূল কেহ সাধুজন মধুর বচন কহে ভীম সেন পুতি কহ মহামতি কাহারো সন্ততি কি হেতু হেতায় এই সরোবর যক্ষের ঈশ্বর অধিপ ইহার ভয় দেখি সাধু হেন ভালো মন্দ জ্ঞান তারে নাহি করছি ভয় ভীম বলে মোর নাম বৃকোদর পাণ্ডুর নন্দন আমি ভয় নাহি মনে এ তিন ভুবনে স্বচ্ছন্দে সর্বত্র যে ভূমি ক্ষিতিপাল শ্রেষ্ঠ মম ভাই যে জ্যেষ্ঠ যুধিষ্ঠির মহারাজা পুষ্প অনুসারে পাঠাইল মোরে করিবেন দেব পূজা পুষ্প লয়ে আমি সাবজে শীঘ্র গতি করিবেন দেব পূজা অন্য কর্ম নয় কি কারণে যে ভয় এ মত দুর্বল কেবা অনুচর কহে শোনো মহাশয় যক্ষ রাজে গিয়া বলো নহিবে কলহ কহিবে কলহ তবে কি হইবে ভালো হাসি বৃকোদর কহে ওগো চর কি হেতু যাইব তথা আসিয়া পাণ্ডব পুষ্প নিল সব কহ গিয়া এই কথা ভীম মহাবল তোলয়ে কমল না মনিল যদি মানা কুবের কিঙ্কর হাতে ধনুষর রুশিল সকল সেনা ভীমের উপর সবে এরে সর বৃষ্টিবত পড়ে গায় ক্রোধে বৃকোদর উঠিয়া সত্তর মারিল বৃক্ষের ঘায় মারিলে গো যত কহেব কত যে কিছু আছিল যে শেষ কান্দি উচ্চস্বরে কহিল কুবেরে নিশ্চয় মজিল দেশ নর একজন অতি বলবান মারিয়া রক্ষক কুল করিলেন হাত সরোবরে যত আছিল কমল ফুল কহে নাম মোর বীর বৃকোদর পাণ্ডু নৃপতি সুত শোনো মহাশয় কহিনু নিশ্চয় যক্ষকুল হইতে হইল হত কহে যক্ষরাজ দ্বন্দ্বে নাহি কাজ তনয় অধিক চেয়ে হয় আমার উত্তর কহিয়া সত্তর পুষ্পদেহ যত চায় আসি চরগণে মধুর বচনে সন্তাইল ভীম
হেতা ধর্ম সুধ ত্রিবুধ উৎপাত, দেখো সর্বরীতি উচ্চাটন মতি, মুনিগণ প্রতি করিলেন যে নিবেদন। কহ মুনিবর ভাই বৃকদর, না আইল কি কারণ। মুনিগণ কয় না করিব যে ভয়, ভীমে ভীমেকে হিংসিতে পারে। কহে যুধিষ্ঠির প্রাণ নহে স্থির, যাব তো না দেখি তারে। ভারতের কথা অতি সুখদাতা, কহিলেন মুনি ব্যাস। পাঁচালীর ছন্দে মনের আনন্দে, বিরচিল তার দাস। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন যক্ষগণের সহিত ভীমের যুদ্ধ ও সুবর্ণ পদ্ম আহরণের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। আজকের কাহিনীতে আপনারা শুনবেন ভীমান্বেষণের যুধিষ্ঠির রাদির যাত্রার কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। যুধিষ্ঠির বলে, মুনি করো অবধান, ভীমের বিলম্বে মোর আকুল যে পরাণ। কেমন কুবুদ্ধি প্রভু হইল মম মনে, ভীমেরে পাঠাইনু আমি পুষ্পের কারণে। যখন বিপদকাল হয় উপস্থিত, পাপযুক্ত বুদ্ধিতে আচ্ছন্ন হয় উচিত। কুকর্ম যতক বুঝে সুকর্মের প্রায়, নহে প্রবর্তিত কেন কপট পেশায়। আশ্চর্য দেখো আর বিধির ঘটন, ভাই পঞ্চ ভাই কৃষ্ণা সহ আহিলাম যে বন। অস্ত্র শিক্ষা হেতু, অস্ত্র শিক্ষা হেতু পার্থ স্বর্গেতে রহিল। মিছা কার্য পুষ্প হেতু ভীমসেন গেল। ব্যস্ত ব্যস্ত প্রাণ, ব্যস্ত প্রাণ না দেখো দোহাকার মুখ। বিধি দেয় দুঃখের উপরে আরো যে দুঃখ। এত বলে ঘটোজ কচে বলে স্মরণ, স্মরণ করিবা মাত্র ভীমের যে বচন। আসিয়া সবার পদে করিল যে প্রণতি, আসিয়া সবার পদে করিল যে প্রণতি। আশীর্বাদ করিয়া বলেন যে নরপতি, ভাগ্য আজই দেখিলাম বদন তোমার। মন দিয়া শোনো বাপু কহি সমাচার। পুষ্প হেতু গেল ভীম জনক যে তোমার। মন দিয়া শোনো বাপু কহি সমাচার। পুষ্প হেতু গেল ভীম জনক যে তোমার। বহুদিন না পাই
তাহারও চেয়ে সমাচার। এই হেতু চিন্তা সদা হতেছে আমার, ঘটোৎকচ এ সংকটে করহ হে উদ্ধার। প্রাণীরও অধিক মম বৃকদর ভাই, শীঘ্র গতি চল সবে তথাকারে যাই। আমারে লইবে আর ভাই দুইজন, সকল বর্ণের গুরু লইবে যে ব্রাহ্মণ। দ্রুপদ নন্দিনী কৃষ্ণা জননী তোমার, সে কারণে লইবারে মোর অঙ্গীকার। ঘটোৎকচ বলে দেব তোমারও আজ্ঞায়, পৃথিবী বহিতে পারি কত বড় দায়। মোর পৃষ্ঠে আরোহণ করো সব জনে, মোর পৃষ্ঠে আরোহণ করো সব জনে। তোমারও প্রাসাদে তথা যাব এই ক্ষণে। এত শুনি তুষ্ট হয়ে ধর্মের নন্দন, এত শুনি তুষ্ট হয়ে ধর্মের নন্দন। প্রশংসা করিয়া দেবু দেন আলিঙ্গন। আরোহণ হইল আগে ব্রাহ্মণ মণ্ডলী, কৃষ্ণা সহ 3 ভাই বৈশেছে কৌতূহলী। চলিল ভীমের পুত্র ভীম পরাক্রম, অনায়াসে গমনে তিলেক নাহি শ্রম। দেখিয়া বনের শোভা আনন্দিত সবে, কুসুমিতে কাননে কোকিল যে কলবরে। মধুপানে মত্ত হয়ে ভ্রমর ঝঙ্কার, অনঙ্গ মোহিত অঙ্গ রঙ্গে সবাকার। পশু পক্ষী মৃগেতে পূরিত বহু স্থল, দিব্য সরোবর তাহে শোভিত যে কমল। বিহরে কৌতকে রাজহংস চক্র বাঘ, নানা বর্ণ মৎস্য বিহরে লাখে লাখ। বিবিধ তরাগকূপ বহু নদ নদী, স্থাবর জঙ্গম যত কে করে অবধি। প্রতি ডালে নানা পক্ষী করে কলবর, কৌতকে দেখেছি যেন মহা মহোৎসব। লঙ্ঘিয়া উদ্যান সব উপবন যত, উদ্দেশ্য পালন গন্ধমাদন পর্বত। নানা কথা কহিতে লাগিল মুনিগণ, শুনিয়া সানন্দ বড় ধর্মের নন্দন। এই মতো অল্পক্ষণে রাজা যুধিষ্ঠির উপনীত তথা আসে বীর বৃকদর। দেখিল অনেক সৈন্য কুবের কিঙ্কর, যুদ্ধেতে লইল প্রাণ বীর বৃকদর। দিব্য সরোবর দেখে অগাধ সলিল, কমল কুমুদ রক্ত শ্বেত প্রীত নীল। জলজন্তু বিহঙ্গম অতি মনোহর, কুসুম উদ্যান চারি তটের উপর।
ক্রিয়ার কৌতুকী মন ভীম মহামতি। হেনকালে দেখিল আগত ধর্মপ্রতি। লোমশ ধৌমের কইল চরণ বন্দন, মাতৃপুত্র দুইজনে কইল যে আলিঙ্গন। মধুর সম্ভাষে তুষ্টা কইল যাজ্ঞসেনী, ভীম সম্মধিয়া কহে ধর্ম নৃপমুনি। শোনো ভাই, তব যোগ্য নহে এ কর্ম, দেবদেজ হিংসা নহে ক্ষত্রিয়ের ধর্ম। হেন কর্ম কভু নাহি করিব যে সর্বথা, কিছু না কহিয়া ভীম রহে হেট মাথা। বিদায় লইল তবে ঘটোৎকচ বীর, দীনোদ্গত তথায় রহেন যে যুধিষ্ঠির। সুবর্ণ পঙ্কজ পুষ্প তুলি সর্বজনে, ইষ্টের অর্চনা করে আনন্দিত মনে। ছায়া শশীতল জল স্থল মনোহর, সহজে সুখেন স্থান দেবের যে আশ্রম। মৃগয়া করেন নৃত্য ভীম মহাবল, আনয়ে বনের ফল ব্রাহ্মণ সকল। ভক্তিভাবে দ্রুপদ নন্দিনী ভক্তিমনা, ব্রাহ্মণ পালনে রতা জননী যে সমানা। এমনি কৌতুক মুক্ত আছে সর্বজন, একদিন শোনো তথা দৈবের ঘটন। মৃগয়া করিতে ভীম গেল দূর বনে, ধৌম পুরোহিত গেল সরোবর স্নানে। লোমশ পুষ্পের হেতু প্রবেশিল বন, নিঃসহায় আশ্রমে থাকেন চারিজন। হেনকালে জটাসুর বকের বান্ধব, বন্ধুর চরম শত্রু জানিয়া পাণ্ডব। হিংসা হেতু আশ্রম করিল সেই বন, ছিদ্র চাহি সাবধানে থাকে অনুক্ষণ। না পারে হিংসিতে দুষ্ট ভীমে করি ভয়, বিশেষ রক্ষক মন্ত্র ব্রাহ্মণ পঠয়। দৈবযোগে সেই দিন দেখি সন্ন্যালয়, শীঘ্রগতি আসে তথা দুষ্ট দুরাশয়। ভয়ঙ্কর মূর্তি অতি গভীর গর্জনে, কহিতে লাগিল দুষ্ট ধর্মের নন্দনে। আরে পাপমতি দুষ্ট পাপিষ্ঠ পাণ্ডব, হিড়িম্বক আদি মোর বন্ধু ছিল যে সবারে মারিল দুষ্ট ভীম তোর ভাই। সেই অনুতাপে আমি নিদ্রা নাহি যাই। সবাঞ্ছিত ফল আজি বিধাতা ঘটালো, সে কারণে চারিজনেই একান্তে যে মিলিল। নিশ্চয় নিধন আজি করিব যে সবাকে, ভীমার্জুন মরিবে তোমাদের যে শোকে।
নিপাত নিপাত হইল শত্রু, কাল পূর্ণ হইল পূর্ণ। এতেই বলিয়া দুষ্ট ধরিলেন যে তৃণ। পৃষ্ঠে আরোপিয়া সবে উঠে শীঘ্র গতি, ভীম ভীম ভয় করিয়া পলায় দুষ্ট মতি। মহাভারতের কথা অমৃতের সমান, কাশিরাম দাস কহে শোনো হে পুণ্যবান। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ভীমান্বেষণে যুধিষ্ঠির আদির যাত্রার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে, শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত পাঠ। আজকের কাহিনীতে আপনারা শুনবেন জটাসুর বধ এবং পাণ্ডবদিগের বদরিকাশ্রমে যাত্রার কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। যুধিষ্ঠির বলে, যুধিষ্ঠির বলে, পাপ পাপ রাক্ষস অধম, বুঝিলাম বুঝিলাম আজি তোরে স্মরিলে কোজম। অহিংস জনের হিংসয় সেই জন, অল্পকালে দ্বন্দ্ব তারে করয়ে যে সমন। না বুঝিয়া কি কারণে করিস কুকর্ম, পাপেতে পড়িল দুষ্ট, মজাইল যে ধর্ম। ধর্ম নষ্ট করি যার সুখে অভিলাষ, সর্বধর্ম নষ্ট হয় নরকেতে বাস। ফলিবে এখনই দুষ্ট তোর যে দুষ্টাচার, হইবে ভীমের হাতে সবংশে সংহার। দ্রুপদ নন্দিনী কৃষ্ণা এই সব দেখি, পরিত্রাণী ডাকে দেবী মদিরই আখি। হা কৃষ্ণ করুণা সিন্ধু কৃপার নিধান, করহ কমলাকান্ত কষ্টে পরিত্রাণ। তোমারে পাণ্ডব বন্ধু বলিল কয়, সেই কথা পালন করিতে যোগ্য যে হয়। কোথা গেলে ভীমসেন করহ উদ্ধার, তোমা বিনা এ দুস্তরে কে তারিব যে আর। কোথায় রহিব গিয়া বীর ধনঞ্জয়, কোথায় রহিব গিয়া বীর ধনঞ্জয়। রক্ষা করো পাণ্ডু পুংস, মজিল যে নিশ্চয়। বিকলা হইয়া কৃষ্ণা কান্দে উচ্চরায়, কত দূরে ভীমসেন শনিবারে যে পায়। বুঝিল অমনি বীর কান্দে যাজ্ঞসেনী, ব্যাঘ্র হয়ে বীর বর ধাইল যে তখনই। দেখিল পলায় দুষ্ট হরি চারিজনে, ডাকিয়া কহিল ভীম আশ্বাস বচনে। তিলার্থ মনেতে ভীম না করো রাক্ষসে, এখনই মারিব দুষ্ট চক্ষুর নিমেষে। এত বলি উপাজেরা দীর্ঘ তরুবর, ডাকি বলে রহবে পাপিষ্ঠ দুরাচার।
ভীমেরু পাইয়া শব্দ বেগে থায় জটা। গগন মণ্ডলে যেন নবমেঘ ঘটা। অসুরের কর্ম দেখে বেগে ধীর বীরুচি ধায়। ঘোড়ায়ে বৃক্ষের বাড়ি মারিল যে মাথায়। বৃক্ষাঘাতে ব্যথা পেয়ে অতি ক্রোধ মনে। ভীমেরে ধরিল দুষ্ট ছাড়ি চারিজনে। ধাইয়া ভীমের হাতে দিল এক টান। চলিত নারিল ভীম পায় যে অপমান। ক্রোধে কম্পমান তনু বৃক্ষ লয়ে হাতে। প্রহার করিল দুষ্টু মারুতের মাথে। পরশু ভীমের মাথে বৃক্ষ হইল যে চোর। বক্ষেতে চাপর ক্রোধে মারিল যে অসুর। করাঘাতে কম্পমান মৃগদর পীর। অঙ্গে বঙ্গে শ্রম জল হইল যে অস্থির। মারিল জটায় বুকে দিল মুষ্ঠাঘাত। পর্বত উপরে যেন হইল বজ্রাঘাত। ভীমের ভৈরব নাদ অসুরের শব্দ। কানন নিবাসী যত শুনি হইল যে স্তব্ধ। বৃক্ষাঘাতে করাঘাতে আর পদাঘাতে। দ্বিতীয় প্রহর যুদ্ধ হইল হেন মতে। মল্লযুদ্ধে মল্লযুদ্ধে বিশারদ দোহে মহাবল। সিংহনাদে প্রপুরিল সর্ব বনস্থল। ধরাধরি করিত হে ক্ষিতিমধ্যে পড়ি। যুগল হস্তির প্রায় পায় যে গড়াগড়ি। ক্ষণিক উপর ভীম ক্ষণিক রাক্ষস। সবার শকতি দোহে সমনে সমন যে সাহস। তবে বীর বৃকদর পেলে অবসর। তরিতে উঠিল জটাসুরের উপর। বুকের উপরে বসি পদে চাপে কর। বাম হাতে গলা চাপি ধরিল যে সত্তর। তুলিয়া দক্ষিণ কর মুষ্ঠাঘাত মারি। ভাঙ্গিয়া ফেলিল তার দন্ত দুই সারি। পদাঘাতে শিরদেশে করিলে কচুর। ত্যাজিল পরাণ পাপ দুরন্ত অসুর। দেখিয়া আনন্দ যুক্ত ধর্মের নন্দন। শিরঘ্রাণ করে ভীমে দেন যে আলিঙ্গন। কৌতুকে লোমশ ধৌম করে আশীর্বাদ। মরিল অসুর দুষ্ট ঘুচিল যে বিষাদ। আসিয়া আশ্রমে সবে হরিশ বিধানে। নিত্য নিত্য নিয়মিত কাজ হইল কইল যে জনে জনে। পরদিন পরদিন প্রাতকালে ধর্ম অধিকারে। কহেন লোমশ প্রতি করজোর করি। মম এক নিবেদন শোনো মহাশয়। অতঃপর এই স্থানে থাকা যোগ্য নয়। দেখো দুষ্ট জটাসুর মরিল যে পরাণে। শুনিয়া রুষিবে আছি
তাহার বন্ধু জনে। সেই কারণে এই স্থান বাসযোগ্য নয়। বুঝিয়া করহ কর্ম উচিত হে হয়। লোমশ বলেন সত্য কহিলে সুমতি, এই যুক্তি সার বলি লও মম মতি। ব্যাসের আশ্রম বদরিয়া পুণ্যস্থানে, তথায় চলহ সবে থাকি প্রীতি মনে। এতক শুনিয়া সবে লোমশের স্থানে, প্রশংসা করিয়া তথা যাই সর্বজনে। পর্বত উপরে বৃক্ষচ্ছায়া শশীতল, কমলে শোভিত রম্য সরোবর যে জল। দেখেন অনেক বিধি কৌতুক বিহিত, বদরিকা পুণ্যাশ্রমে সবে যে উপনীত। আনন্দে রহিন তথা চারি সহোদর, অর্জুন বিচ্ছেদ সবে কাতর অন্তর। অমৃত সমান মহাভারতের কথা, কাশিরাম রচিল পয়ার পুণ্য গাথা। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন জটাসুর বধ ও পাণ্ডবদিগের বদরিকাশ্রমে যাত্রার কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে লিখে জানাবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন পাণ্ডবগণের বদরিকাশ্রম হইতে গন্ধমাদন পর্বতে গমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। কহেন জন্মে জয় কহ তপোধন, বদরিকাশ্রমে যান পাণ্ডুর নন্দন। কেমনে রহেন তথা অর্জুন বিহনে, বিস্তারিয়া কহ মুনি শুনিব যে শ্রবণে। মুনি বলে অবধান কর নিপবর, বনবাসে গত হয় চতুর্থ বৎসর। পঞ্চবর্ষ প্রবসিয়া সপ্ত মাস গেল, একদিন পঞ্চজনে একান্তে বসিল। অর্জুন বিহনে সবে নিরানন্দ মন, কহিতে লাগিল কৃষ্ণা করিয়া যে রোদন। দেখো মহারাজ এই দৈবের কারণ, সর্বসুখ বিলাসে বঞ্চিত এই জন। যেহেতু অর্জুন গেল অস্ত্র শিখিবারে, হইল বৎসর পঞ্চ না দেখিছে তাহারে। প্রাণের বিহনে যেন শরীর ধারণ, অর্জুন বিচ্ছেদে তেন আছি পঞ্চজন। তোমা সবাকার মনে না জানি করু ভয়, পার্থের বিহনে মম প্রাণ স্থির নয়। ভীম বলে যা কহিলে দ্রুপদ নন্দিনী। শীর্ণ মম কলবর এই সব গুণে, সূর্যের সমান সেই
সর্বগুণাধার, শাসিলাম মহি বাহু বলে তে যাহার, যাহার তেজেতে হইল সুরাসুর বশ, এতি ভুবনে যার প্রকাশেল যশ, তাহার বিহনে প্রাণ শান্ত কিবা হয়, হেনকালে কহে দোহে মাধুরীর তনয়। যতদিন নাহি দেখি পার্থ মহাবীর, আহারে অরুচি চিত্ত সদাই অস্থির, কোথা দিব তুলনা সে অর্জুনের গুণ, পাণ্ডব কুলের চক্ষু কেবল সে অর্জুন। তবে যদি পার্থ সহ সহ নহে দর্শন, আমারে ত্যাজিয়া প্রাণ এই যে নিরূপণ। এত শুনি কহিলেন ধর্ম নৃপমুনি, কহিলে যতেক কথা সব আমি যে জানি, অসাধ্য সাধন হেতু যেই ভাই মূল, তাহার বিচ্ছেদ মম পরাণ যে আকুল। কিন্তু আমি শুনিয়াছি মুনির বচন, অর্জুন অজয় হেন কহে সর্বজনে, চিন্তা না করিব কিছু আমারও কারণে, পূর্ব কথা স্মরণ হইল এতদিনে, আমারে কহিল পার্থ গমনের কালে, আশীর্বাদ করিহ যে আছি ভালোভাবে, চিন্তা না করিহ কিছু তাহারও কারণে, পঞ্চবর্ষে আসি পুনঃ নমিব যে চরণে, গন্ধ মাদনেতে সবে করিব যে গমন, সেই কানে আসি আমি মিলিব যে তখন, চলহ তথায় শীঘ্র যাই সর্বজনে, অবশ্য অবশ্য অর্জুন শনে হবে দর্শন। এত বলি নম্রভাবে ধর্মের নন্দন, লোমশ মুনিরে কহিলেন নিবেদন, মুনি আশ্বাসিয়া কহিলেন এই কথা, চল শীঘ্র অবশ্য যাইবে সবে তথা। চলিল লোমশ আগে ধৌমের সহিত, কৃষ্ণা কৃষ্ণা সহ চারি ভাই যায় যে হর্ষিত, দুর্গম কানন পথ লঙ্ঘি শত শত, উদ্দেশ্যে যান গন্ধ মাদন পর্বত, নানাবিধ গিরি বন বহু নদ নদী, পশু পক্ষী বৃক্ষলতা কে করে যে অবধি, নানা মৃষ্ট আলাপনে হর্ষযুক্ত মন, ছাড়ি ছাড়ি মৈনাকাদি করিলেন যে গমন। উত্তরেতে হিমালয় পর্বতের শ্রেষ্ঠ, কত দূরে গন্ধমাদন হইল যে দৃষ্ট, পরম সুন্দর শুক্ল স্ফটিক সংকাশ, দেখিয়া সবার হইল পরম যে উল্লাস, যত্নে উঠিলেন সবে অতি উচ্চ গিরি, তথা থাকি দেখিলেন কুবেরের যে পুরী, দূরিতে নগর বর অতি শোভা ধরে, হইল অমরাবতী ভ্রম সভাকারে,
বিবিধ প্রশংসা তার করিল সর্বজন। কৌতকে দেখই সবে গিরি উপবন। কুবের শাসন সেই হয় গিরিবর, রক্ষা হেতু আছে লক্ষ লক্ষ অনুচর। একদিন প্রাতকালে ওঠে যুধিষ্ঠির, কৃষ্ণ সহ চারি ভাই হইলেন যে বাহির। সহিতে লোমশ ধৌম আদি মুনিগণ, পরম কৌতকে প্রবেশেন পুষ্পবন। শীতল সৌরভ বহে মন্দ মন্দ সমীপন, প্রফুল্ল হইল গন্ধে সবকার যে মন। নানা পুষ্পে মধুপান করিছে ভ্রমর, কোকিল ঝঙ্কার করে বসন্ত যে কিঙ্কর। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন মহাভারত পাঠ। আপনারা শুনছিলেন পাণ্ডবগণের বদরিকাশ্রমে হইতে গন্ধমাদন পর্বতে গমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আজকের মতো এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নমস্কার, রাধে রাধে।